বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার লার্নার্স, আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা হলো ইফের সাথে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা কিভাবে সেটিকে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করব, অথবা ইফের সাথে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে কিভাবে সেটি আমরা সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। প্রথমে এই সেন্টেন্সটি দেখা যাক। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোরভাবে পড়াশোনা করো, ইউ ক্যান পাস, তুমি পাস করতে পারো। এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, যেমন ইফের সাথে এখানে একটি সাবজেক্ট আছে এবং একটি ভার্ব আছে, আবার এইদিকে একটি সাবজেক্ট আছে, একটি ভার্ব আছে। তার মানে দুইটি সাবজেক্ট আছে এবং দুইটি ভার্ব আছে, সাথে একটি কনজাংশন আছে, সেটা হলো ইফ। তার মানে এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে এখন সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে গেলে এটিকে আমরা প্রথমে একটু বিচার বিশ্লেষণ করে দেখব। এখানে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন ইফের পরে যে সেন্টেন্সটুকু আছে এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এর ভিতরে কোনো নেগেটিভ কোনো অর্থ নেই, যেমন নট নাই এখানে। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোরভাবে লেখাপড়া করো, ইউ ক্যান পাস, তুমি পাস করতে পারবে। এই কথাটির মধ্যে কোথাও কিন্তু না বোধক কোনো শব্দ নাই। যদি কোনো না বোধক শব্দ না থাকে তাহলে আমাদের মাথায় একটি জিনিস চিন্তা করতে হবে যে ইফের সাথে যদি অ্যাফার্মেটিভ কোনো কিছু থাকে তাহলে আমরা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্স করব। তাহলে প্রথমেই আমরা বাই বসাবো, তারপরে এখানে ইফ যেহেতু কনজাংশন, তারপর একটি সাবজেক্ট আছে ইউ, তারপরে স্টাডি হলো ভার্ব, এই মূল ভার্বটির সাথে আমরা আইএনজি করব। তার মানে ইফের ডান পাশে যে ভার্বটি থাকবে সেই ভার্বটির সাথে আমরা আইএনজি যুক্ত করব, তারপরে বাকি সবগুলো সেম থাকবে। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সটি হয়ে যাবে। যেহেতু সেন্টেন্সটি ছিল ইফ যুক্ত সেন্টেন্স এবং এটি অ্যাফার্মেটিভ ছিল, তাই আমরা প্রথমেই নিয়েছি বাই, আর এই ভার্বটির সাথে আমরা আইএনজি করেছি। তার মানে এখানে ইফের ডান দিকে যে ভার্বটি থাকবে সেই ভার্বটির সাথে আমরা আইএনজি করেছি, যে বাই স্টাডিং হার্ড, কমা ইউ ক্যান পাস। পুরো সেন্টেন্সটি অপরিবর্তনীয় থাকবে, তাহলে এটি সিম্পল হয়ে গেল। অর্থটা হলো বাই স্টাডিং হার্ড, কঠোরভাবে পড়াশোনার দ্বারা ইউ ক্যান পাস, তুমি পাস করতে পারবে। এবার এই সেন্টেন্সটি দেখা যাক। এটিও ইফ যুক্ত সেন্টেন্স, কিন্তু এর সাথে কিন্তু নেগেটিভ শব্দ আছে, ডু নট। সেন্টেন্সটির অর্থ করলে দেখা যায় ইফ ইউ ডু নট আর্ন মানি, যদি তুমি টাকা উপার্জন না করো, ইউ উইল নট বি এবল টু লিভ বেটার, তুমি ভালোভাবে বাঁচতে পারবে না। এখানে দেখার বিষয় হলো যে ইফের পরে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেই, এখানে একটি নেগেটিভ সেন্টেন্স আছে। নেগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে তো বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে সিম্পল করা যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? উইথআউট প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব। তাহলে যখনই আমরা দেখব যে ইফের পরে কোনো নেগেটিভ মিনিং দিচ্ছে তাহলে আমরা উইথআউট বসাবো। তারপরে ইফের ডান পাশে যে ভার্বটা আছে, ভার্ব বলতে এখানে আর্ন হলো মূল ভার্ব, ইফের পরে আর্ন হলো মূল ভার্ব, এই মূল ভার্বের সাথে আইএনজি করব, তারপরে বাকি সেন্টেন্সটি বসিয়ে দেবো, তাহলে এটি সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এবার উত্তরটি দেখা যাক। যেহেতু ইফের পরে নট ছিল, নেগেটিভ অর্থ ছিল, তাই আমরা বাই প্লাস ভার্বের সাথে আইএনজিতে না যেয়ে উইথআউট লিখলাম। উইথআউট লেখার পরে এখানে যে মূল ভার্ব আছে আর্ন, সেটির সঙ্গে আইএনজি যুক্ত করলাম, উইথআউট আর্নিং, তারপরে বাকি সেন্টেন্সগুলো অপরিবর্তিত থাকবে। উইথআউট আর্নিং মানি, কমা ইউ উইল নট বি এবল টু লিভ বেটার। তাহলে অর্থ হলো
উইথাউট আর্নিং মানি, টাকা উপার্জন ছাড়া ইউ উইল নট বি এবল টু লিভ বেটার, তুমি ভালোভাবে বাঁচতে পারবে না। এবার এই সেন্টেন্স দুইটি দেখা যাক। আমরা জানি যে ইফের পরে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোরভাবে পড়াশোনা করো তুমি পাস করতে পারবে, তার মানে হলো বাই স্টাডিং হার্ড, কঠোরভাবে পড়াশোনার দ্বারা তুমি পাস করতে পারবে। এবার এই সেন্টেন্স দুটিকে যদি বলে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, আমরা জানি এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, এটি একটি সিম্পল সেন্টেন্স। যদি এবার বলে যে এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড করো, তাহলে আমরা কি করব? যদি ইফযুক্ত সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয়, এর ভিতরে যদি কোনো না কথা না থাকে, নট কথা না থাকে, নেগেটিভ যদি কোনো অর্থ না দেয়, এবং বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানে তো কোনো নেগেটিভ কথা থাকে না। যদি অ্যাফার্মেটিভ হয় ইফযুক্ত সেন্টেন্স বা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমরা অ্যান্ড দ্বারা কম্পাউন্ড সেন্টেন্সটি করব। কম্পাউন্ড সেন্টেন্সটি হলো স্টাডি হার্ড, স্টাডি হার্ড, কমা আমরা তুলে দিলাম, কমা তুলে দিয়ে আমরা অ্যান্ড লাগালাম, স্টাডি হার্ড অ্যান্ড ইউ ক্যান পাস, বলছে কঠোরভাবে পড়াশোনা করো এবং তুমি পাস করতে পারবে। এখানে আপনারা জানেন যে কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু দুইটা সাবজেক্ট থাকে, দুইটা ভার্ব থাকে। এখানে কিন্তু ইউ একটা সাবজেক্ট এবং ক্যান পাস একটি ভার্ব। এখানে স্টাডি পড়াশোনা করা এটি একটি ভার্ব, কিন্তু সাবজেক্ট কোথায়? সাবজেক্ট কিন্তু নাই। এখানে সাবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট উজ্জ করা আছে। যেমন আপনারা যদি এটাকে চিন্তা করেন যে স্টাডি হার্ড, কঠোরভাবে পড়াশোনা করো, এটা কোন সেন্টেন্স? এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কঠোরভাবে পড়াশোনা করো এটির অর্থ হলো তুমি কঠোরভাবে পড়াশোনা করো, তাহলে তুমি পাস করতে পারবে। এখানে ইউ আছে কিন্তু ইউ উজ্জ করা আছে, তার মানে এখানে দুইটি সাবজেক্ট আছে এবং দুইটি ভার্ব আছে, এবং অ্যান্ড বাট অর দ্বারা যদি যুক্ত থাকে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। তাহলে আমরা যেটি শিখলাম সেটি হলো ইফের সাথে যদি অ্যাফার্মেটিভ থাকে সেটিকে কম্পাউন্ড বললে অ্যান্ড হবে, যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে কম্পাউন্ড বললে অ্যান্ড হবে। সেক্ষেত্রে আমরা ইফের পরে যে মূল ভার্বটি থাকবে সেটি বসিয়ে দেব আগে, তারপরে বাকি অংশটুকু বসবে, শুধুমাত্র কমা উঠে যেয়ে অ্যান্ড বসবে। এবং যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি বসে তাহলে এই আইএনজিকে আমরা বাদ দেব, দিয়ে শুধুমাত্র মূল ভার্বটাকে বসাবো, তারপরে বাকি সব সেন্টেন্স একই থাকবে, শুধুমাত্র কমার জায়গায় আমরা অ্যান্ড বসাবো। এবার এই সেন্টেন্সটি দেখা যাক। এখানে ইফের পরে কিন্তু নেগেটিভ দেওয়া আছে, এবং যখন আমরা সিম্পল করেছি তখন উইথআউট প্লাস ভার্বের সাথে আইএনজি করা আছে। এবার এই সেন্টেন্সটিকে যদি কম্পাউন্ড করতে বলে, তাহলে যেহেতু ইফের পরে অ্যাফার্মেটিভ নাই বা উইথআউট আর্নিং মানি ইউ উইল নট বি এবল টু লিভ বেটার, এই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে কিন্তু অ্যান্ড ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আমরা অর ব্যবহার করব। তাহলে আমরা কিভাবে এটিকে করব? ইফের পরে যে মূল ভার্ব আছে আর্ন, আর্নটাকে আমরা বসাবো, তারপরে বাকি সব সেন্টেন্স ঠিক থাকবে, শুধুমাত্র কমা উঠিয়ে দিয়ে আমরা অর বসাবো। যেমন আর্ন মানি, কমা উঠিয়ে দিলাম, অর ইউ উইল নট বি এবল টু লিভ বেটার। আবার যদি আমরা সিম্পল সেন্টেন্স থেকে চিন্তা করি তাহলে হলো উইথআউট আর্নিং মানি, এখানে উইথআউট বাদ যাবে, আইএনজি বাদ যাবে, শুধুমাত্র আর্নটাকে আমরা এখানে নেব, তারপরে সব সেন্টেন্স একই থাকবে, শুধুমাত্র কমা উঠে যেয়ে অর বসবে। তাহলে সেন্টেন্সটি হলো আর্ন মানি অর ইউ উইল নট বি এবল টু লিভ বেটার।